তৃণমূল কংগ্রেস দু গালে দুটো থাবড়া খেয়েছে। পড়াশোনা ক্লাস 8 এর বেশি নয় বলে আমি মনে করি। আজকে সুপ্রিম কোর্টে শিক্ষক পদ চুরির মামলা ছিল, সেখানে তারা ভারতবর্ষের প্রধান বিচারপতি কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। তাহলে আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন, তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুড়বেন না। ডিগ্রি নিয়ে আমার সংশয় আছে, আমি চ্যালেঞ্জ করেছি যে আইনজীবী ডিগ্রি তারা এনেছেন সেটা আমি দেখতে চাই। এটা নিয়ে আমি রাখবো, শুরু করবো কাজ ভোটের প্রচারের রেজাল্টের পরে, তখন যাওয়া যাবে। আর পরামর্শে তিনি এইসব বাজে বাজে কথা বলছেন, তিনি নিজে তো কিছু জানেন না, তিনি এই ধরনের কথাবার্তাই বলেন। মঞ্চে উঠে পঞ্চভূতের মতো নাচ করেন, মঞ্চে আছেন পঞ্চভূত, কৃষক কুমারের একটা ছোট আছে না, সেরকম পঞ্চভূতের মতো নাচ যুক্ত করেন তিনি এবং তার ভাই কম। কি হয়েছে এইসব করে, কিন্তু পাড়ার রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করা, দলতলায় ঝগড়া কোনো ব্যাপার। দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে, আমার নামে তো কথা বলা গেল না। এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম, চোরগুলোকে ধরা শুরু করেছিলাম 2022 সালে, এই জুন জুলাই মাস নাগাদ। দেখা গেল যে তারা যেভাবে চাকরি বিক্রি করেছে, যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে চাকরি না দিয়ে যারা যোগ্য নয় সেই অযোগ্যদের 8 লাখ 10 লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। আজকে ধরা পড়ে গেছে। আজকে শুনছি সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে প্রায় 6000 এরকম জাল প্রার্থী আছে। ভাবুন, 6000 ইন্টু 6000-কে গুণ করুন 8 লাখ টাকা দিয়ে, 4800 কোটি টাকা, 4800 কোটি টাকা দাঁড়ায় পুরো ব্যাপারটা। এর সঙ্গে তো যুক্ত হবে প্রাথমিকের যে চেয়ারম্যান ছিল মানিক ভট্টাচার্য, তাকে জেলে পাঠিয়ে এসেছিলাম, সে এখনো জেলেই আছে। আর মামলা হিয়ারিং এখন ফুল ফেজের হিয়ারিং শুরু হয়ে গেছে। এবার বোঝা যাবে যে কত জল ছিল আর কতটা দুধ ছিল। যখন হিয়ারিং হবে তখন দুধ কা দুধ জল কা জল ঠিক হয়ে যাবে। খাদ্যও চুরি করেছে, এরা চুরি ছাড়া আর কিছু জানে না। খাদ্য চুরি করে 10,000 কোটি টাকা এরা কামিয়েছি বলছে এই কারণে যে তারা তো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেনি, যা আমরা সাধারণ মানুষরা করে থাকি। কামিয়ে আর সেটাকে লুকিয়ে রাখতে পারেনি, সেটা শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে। তাদের খাদ্যমন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে। এর আগে আমি যখন ধরেছিলাম তখন শিক্ষামন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে। আপনারা ভেবে দেখুন, একটা সরকারে দুটো মন্ত্রী, একটা খাদ্যমন্ত্রী একটা শিক্ষামন্ত্রী, তারা জেলে গড়াগড়ি খাচ্ছে। আপনারা আগে শুনেছেন কখনো যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো মন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে, ধরা পড়েছে চুরি করে? শোনেননি। আমরা যোগ্যদের পাশে আছি এবং অযোগ্যরা যাতে বিলীন হয় সেই ব্যবস্থা করতে হবে। লিগাল সেল অলরেডি তৈরি হয়ে গেছে, যারা যোগ্য সেই চাপে পড়ে বেড়াল গাছে উঠেছে। বেড়াল তো ছালায় না পড়লে গাছে ওঠে না, তো বেড়াল এখন গাছে উঠেছে, উঠে বলছে যে হ্যাঁ আমরা দিতে পারবো। কংগ্রেস একটা অভিযোগ করছে যে 500 বছরের পুরনো রামকে নিয়ে আসতে পারলেন অযোধ্যাতে মোদী সরকার, নীরব মোদী মোহন চেষ্টিকে নিয়ে আসতে পারলেন না, কেন? এই কথাগুলো খুব গেছি। 500 বছরের পুরনো রাম, এই রামকে নিয়ে এসছেন প্রত্যেকে দর্শনার্থের রাজ্য থেকে। একটা রাম মূর্তি যেটা রাম লালা পুজো হতো অন্য একটা সামগ্রীতে, সেটার জন্য একটা মন্দির তৈরি করেছে। রামকে নিয়ে আসতে পারলাম এইসব মানে আপনি 1 লিটার কেরোসিন তেল দিলাম, আপনি আমার মোহন চেষ্টিকে নিয়ে আসতে পারেনি, সেটা নিয়ে আসার চেষ্টা চলছে। চেষ্টা সহজ নয়, অন্য দেশে তারা গিয়ে বসে আছে, তবু তারা করছে। কংগ্রেস গভর্নমেন্ট তো সেটাও করে। অধীর রঞ্জনের এই কথা বলার কোনো মোরাল রাইট নেই। মোদী সরকার তো চেষ্টা করছে। আমরা রাজনৈতিক কথাবার্তা বলি, এইসব সন্ত্রাসের মধ্যে থাকি না, নাহলে সন্ত্রাস তো আমরাও করতে পারতাম। আমাদের কথা কিছু কম, ভারতবর্ষে 18টা রাজ্যে আমরা আছি, আমাদের কথা কিছু কম। আমরা তাদের তো বড় বড় 3 জন নেতাকে জেলে গড়াগড়ি খাওয়াচ্ছি, বার করতে পারছেন না। সেটা খবর আমরা পেয়েছি, যারা দুজন গুন্ডা, যারা এই তৃণমূলের গুন্ডা, তারা যারা এটা বলেছে কোন কারখানা, সেটা আমরা তদন্ত চালাচ্ছি। আমরা 2-3 মধ্যে সেটা আপনাদেরকে বলে দিতে পারবো। আর এছাড়া আপনারা তো নিজস্ব সূত্র আছে, আপনারা নিজস্ব সূত্রে খবর সংগ্রহ করতে পারেন যে কোন কারখানায় এটা করা হয়েছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখছি, এটা কোনো ভিত্তি অভিযোগ নয়, আমরা একটা সুস্পষ্ট তথ্য পেয়েছি বলেই এটা আপনাদেরকে ডেকে আজকে এই সাংবাদিক সম্মেলন আমাদের করতে হচ্ছে। যে দুজনের নাম আপনি বললেন, এরা কি তৃণমূলের কোনো পদে রয়েছে? হ্যাঁ, তৃণমূলের পদে রয়েছে। যুব সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এই বিশ্বজিৎ এবং
আরেকজনের নাম হচ্ছে সুভাষ। এইগুলো স্পষ্ট প্রমাণ পাওয়ার পরে কি আইনি কোনো পদক্ষেপ করবেন? নিশ্চয়ই করবো, এবং আইনি পদক্ষেপ যেটা করবো তাতে এই যারা এগুলো করবেন, এই যে গুন্ডারা, তাদের কিন্তু ভবিষ্যৎ কণ্ঠকিত করবে। শ্রমিকরা তো শ্রম দপ্তরের অধীনে থাকে, শ্রম দপ্তরে কোনো শ্রমিক লিখিত অভিযোগ করেছেন এই হুমকি? সেটা আমরা এখনো জানি না, আমরা খোঁজ নিচ্ছি। আপনারা কি শ্রম দপ্তরকে জানাচ্ছেন বিষয়টা? না, শ্রম দপ্তরকে আমরা এখনো জানাইনি, তবে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। যেহেতু নির্বাচন কিছু চলছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা উপযুক্ত পদক্ষেপ নেবে এই গুন্ডাগিরি এবং জুলুমবাজির বিরুদ্ধে। হ্যাঁ, সেটা আমরা তদন্ত করছি। হলদিয়ার কি সব কারখানাতেই না কোন কোন? না, সব কারখানা। আচ্ছা, এটা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল লেবারদের ক্ষেত্রেই করতে করা হচ্ছে নাকি, না সমস্ত যাদের 8% উঠতে শহরের ক্ষেত্রে? তো এটা কোন কারখানায় পার্টিকুলারলি আমরা জানতে পেরেছি, কোন কারখানা সম্বন্ধে সেটা আমরা জাতির মধ্যে জানিয়ে দেবো। আর আপনারা জেনে রাখুন যে এই জুলুমবাজি প্রতিটা কারখানাতে শুরু হতে যাচ্ছে। না, সেরকম তথ্য এখনো আসেনি, কিন্তু শ্রমিকদের যদি এই জুলুমবাজি করে সন্ত্রস্ত করা হয় তাহলে তারা স্বভাবতই, তারা তো রুজি রোজগারের জন্য শ্রম দিতে আসেন, শ্রম বিক্রি করতে আসেন একটা কারখানায়। এই শ্রমের বাজারে তারা একটু পিছিয়ে যেতে পারে রাজনৈতিক কার্যকলাপ থেকে। আমরা তো বলছি যে সেই শ্রমিক তৃণমূল হতে পারেন, সিপিএম হতে পারেন, বিজেপি হতে পারেন, অন্য যে কোনো দল হতে পারে। আমরা সেই নিয়ে একবারই ভাবি করি, আমরা ভাবি তো গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে। এবং সেখানে এই জুলুমবাজি, আমি স্পষ্ট করে বলছি, এই জুলুমবাজি চালানো যাবে না। ভবিষ্যৎ যারা এটা চালাবে তাদের ভবিষ্যৎ কিন্তু কণ্ঠকিত করতে হবে, আইনে জেরবার করতে হবে। শ্রমিকদের কি কোনো বার্তা দেবেন বা তাদেরকে আশ্বস্ত করতে আশ্বস্ত করলাম এইগুলো যে আমরা আমাদের সব সামর্থ্য নিয়ে এবং ব্যক্তিগতভাবে আমি আমার গত 24 বছরের হাইকোর্টের অ্যাডভোকেট অভিজ্ঞতা নিয়ে তাদের পাশে সম্পূর্ণ থাকবো, এবং আপনারা জেনে রাখুন আপনাদের কোনো ক্ষতি কেউ করতে পারবেন।